রাহাত ছিল একটি ছোট ছেলে। সে তার মা বাবার একমাত্র সন্তান। তার মা তাকে খুব ভালোবাসতেন। প্রতিদিন সকালে তাকে ঘুম থেকে উঠিয়ে দিতেন, স্কুলের জন্য প্রস্তুত করে দিতেন এবং তার পছন্দের খাবার রান্না করতেন। একদিন রাহাত হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার প্রচণ্ড জ্বর এলো। সারা রাত সে ঘুমোতে পারছিল না। তার মা এক মুহূর্তের জন্য তার পাশ ছেড়ে যাননি। কখনো মাথায় পানি দিচ্ছিলেন, কখনো ঔষধ খাওয়াচ্ছিলেন, আবার কখনো স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। কয়েকদিন পর রাহাত সুস্থ হয়ে উঠল। তখন সে লক্ষ্য করল তার মা নিজে ঠিক মতো ঘুমননি এবং বিশ্রামও নেননি। শুধু তার যত্ন নেওয়ার জন্যই তিনি এত কষ্ট করেছেন। রাহাত মায়ের কাছে গিয়ে বলল, মা, তুমি আমার জন্য এত কষ্ট করলে কেন? মা হেসে বললেন, সন্তানের জন্য মায়ের ভালোবাসার কোনো হিসাব হয় না। তোমার হাসি আমার সবচেয়ে বড় আনন্দ। মায়ের কথা শুনে রাহাতের চোখে পানি চলে এলো। সে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি বড় হয়ে তোমার সব কষ্টে প্রতিদান দেওয়ার চেষ্টা করব। মা স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, তুমি একজন ভালো মানুষ হও, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সেদিন রাহাত বুঝতে পারল, পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো নিঃস্বার্থ ও গভীর ভালোবাসা আর কিছু নেই। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, অমূল্য ও তুলনাহীন। তাই আমাদের সবসময় মায়ের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হওয়া উচিত। প্রিয় দর্শক, রাহাতের মায়ের ভালোবাসার গল্প বলতে গিয়ে হয়তো আপনার চোখের সামনেও ভেসে উঠছে আপনার নিজের মায়ের মুখ। মনে পড়ছে কি তার সেই নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর মমতার কথা? একবার ভেবে দেখুন তো, সেই মমতাময়ী মায়ের প্রতি আমরা কতটা দায়িত্বশীল ছিলাম, তার ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।